فاق الرسل فضلا وعلا أهدى السبل لضلالته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 كأزكى النسب أعلى الحسب كل العرب في خدمته الله 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 ছাত্র হাফিজ রায়হান আহমদকে অত্যন্ত সুন্দর কিন্তু সময় কম ইনশাআল্লাহ পরিপূর্ণ করবে হাফিজুর রহমান সাহেবের আগে ইনশাআল্লাহ। মোহতরম হাজিরিন, এখনো অনেক মানুষ সন্দেহ প্রকাশ করতেছে, মোবাইল আসতেছে আনসারী সাহেব কে আসবেন, হাফিজুর রহমান সাহেবকে আসবেন। জামিয়া শ্রীরামপুর কোনোদিন কেউ 100% শিওর না। আনসারী সাহেব অসুস্থ, ওনাকে মনির ভাই আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি, উনি আমার বড় ভাই, ওনাকে বলছি শ্রীরামপুরবাসী চাইতেছে আনসারী সাহেব একটা দোয়া করার জন্য। উনি বলছে ইনশাআল্লাহ শ্রীরামপুরবাসীকে আনসারী সাহেব দোয়া দিবেন, আমি আপনাকে ওয়াদা দিলাম। উনি বলার সাথে সাথে আমার ইয়াকিন হয়ে গেছে ইনশাআল্লাহ শ্রীরামপুরের মাঠে আনসারী সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এক ব্যক্তি সামনে বসা, বিশিষ্ট মুখ, পরিচিত মুখ, রাজপথ, জনকল্যাণ সব দিকে যিনি অত্যন্ত পরিচিত ব্যক্তি হযরত মাওলানা রেজাউল করিম চাওয়ালি সাহেব, উনাকে বলছিলাম বলেতে আনসারী সাহেবকে পাওয়ার অত্যন্ত আমার আগ্রহ। উনি বলেছিলেন আমি চেষ্টা করে দিব শ্রীরামপুর মাদ্রাসায় উনি যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমেরিকায় উনি ছিলেন, আমাদের শ্রীরামপুরের যারা ওনার আলোচনা শুনছে, আনসারী সাহেবের কথা আমাদের কাছে বলছে, আমাদের সে পাড়ার এক ভাই আছেন, তারা 2-3 জন ভাই ওই জায়গায় থাকেন, আমাদের মাদ্রাসার সদস্য। উনি বলেছেন আনসারী সাহেবের কণ্ঠ জাগাত রয়েছে, আমরা ওনার আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যদি আনসারী সাহেব সুস্থ থাকেন, কথা বলার যদি সুযোগ থাকে, তো ইনশাআল্লাহ প্রতি বছর জামিয়ায় এসে উনি দোয়া করবেন সবার জন্য। আপনারা চান তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনারা রাস্তাটা ছেড়ে দিবেন, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আমাদের আরো মুআজ্জাজ মেহমান চলে আসবেন। আমাদের ছাত্র যারা আছো তোমরা সবাই চলে যাইবে, রাস্তায় ওনাকে নিয়ে আসতে হবে। আনসারী সাহেব অত্যন্ত কষ্ট করে এসেছেন, সেই জন্য আমি মোবারকবাদ জানাই। আল্লাহ যেন আনসারী সাহেবকে কামিল সুস্থ দান করেন, আপনারা সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের কথায় হয়তো বিরক্ত হইতেছেন। আনসারী সাহেব এই মুহূর্তে উপস্থিত হওয়াতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকি তাহলে আমরা সবাই একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আনসারী দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর।
এখন আপনাদের সামনে আমি একটি আবেদন করতে চাই। সেই আবেদনটা হলো, আপনারা দেখতেছেন আনসারী সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের অবস্থা। আমার কথা বলার আর ভাষা বাকি থাকতেছে না। কি চেহারার অধিবাসী ছিলেন এই লোকের! আজকে দেশে বিদেশে বিভিন্ন চিকিৎসার পিছনে দৌড়তে দৌড়তে বাংলার লক্ষ কোটি মানুষের দোয়ায় হয়তো আল্লাহ পাক আপনাদের সামনে ফিরিয়ে দিয়েছেন। আনসারী সাহেব আমাদের জন্য দোয়া করবেন, সবসময় দোয়া করতেছেন, আমরা সেটা পাইতেছি। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি আমরা এই মুহূর্তে হযরতকে দোয়া দেওয়ার দরকার। সবাই রাজি আছেন তো? তাহলে সবাই একবার হাত উঠাই, ইয়া আল্লাহ আনসারী সাহেবকে দীর্ঘ হায়াত দান করো, আমরা যেন দীর্ঘদিন পর্যন্ত ওনার তাফসীর শুনতে পারি সেই তৌফিক দান করো। সবাই বলে আমিন। আয় আল্লাহ আনসারী সাহেবকে হায়াতে তৈয়্যিবা দান করো, তাড়াতাড়ি সুস্থতা দান করো। আয় আল্লাহ তোমার এই মজলিসে অসংখ্য গণিত ওলিয়া উলিয়া আছেন, তাদের উসিলায় আনসারী সাহেবের সিহত আফিয়ত দান করো। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে হযরত আনসারী সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى
صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া বাড়ায়া শ্রীরামপুর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমেই সে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, মৃত্যুর পরে আমরা একদিন কবরের মাটিতে শুয়ে পড়তে হবে। আমাদের জন্য শ্রেষ্ঠ বিছানা হইল মাটি, আফজালুল ফিরাশ আত-তুরাব। মাটি হলো আমাদের জন্য শ্রেষ্ঠ বিছানা। এই জন্যে আজকের জন্যে মেহেরবানি করে যে যেখানে আছেন বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, ধাক্কাধাক্কি করার কোনো দরকার নাই, বসে পড়েন, বসে পড়েন। তাহলে হয়তো আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। আর জেনে রাখুন, যদি আপনাদের বিশৃঙ্খলার কারণে, আপনাদের সাউন্ড এবং আওয়াজের কারণে কোরআন হাদিস আলোচনা করার কোনো বিঘ্নতা যদি সৃষ্টি হয়, তাহলে আপনাদের অতীতের আমলগুলো বরবাদ এবং নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ উসমানী ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াত রাসূলের যুগে যদিও নাজিল হয়েছে, তার কার্যকারিতা এখনো বহাল আছে। এখনো যদি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য কেউ বিঘ্নতার সৃষ্টি করে, এই হুকুম তার উপরই বর্তাবে। এই জন্যে মেহরবানি করে কোনো সাউন্ড না করে বসে পড়েন। এটা একটা ইসলামী কোরআন হাদিসের মাহফিল, এটা কোনো রাজনৈতিক জনসভা নয় যে আওয়াজ করলেন, অট্ট গন্ডগোল করলেন।
সাপ খেলার কোনো মজলিস নয়। দাঁড়ায় থেকে থেকে আপনারা দীর্ঘক্ষণ রইলেন। এই জন্যে সাপ খেলার গেলে মানুষ দাঁড়ায় থাকে, কেন সাপ যদি সূর্যে কামড় মারে এর লেগে আগুই দাঁড়ায় এটি তাকে দৌড় দিবার লেগে। কোরআন হাদিসের মাহফিল তো এরকম নয়, এই জন্য মেহরবানি করে বসে করুন। আমি খুব কম সময়ের ভিতরেই আলোচনা শেষ করব, কারণ আমরা তো ওয়াজ করতে করতে সিলেটের জন্য একবারে ভারী ভাত আটটা ভাতে হয়ে গেছে, পুরান হয়ে গেছে। 27 বছর 28 বছর ধরে ওয়াজ করতেছি। এখন প্রত্যেকটা জিনিসের একটা নতুন তৈরির মজা লাগে। কুল্লু জাদিদ দিন লাযীযুন। এই জন্যে আপনাদের সামনে এর নতুন আকর্ষণীয় মিঠাই পেশ করা হবে। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসতেছেন, পরে আপনারা আলোচনা শুনবেন, সুমিষ্ট মধুর আলোচনা। আর আমরা বাঙ্গা টুরা পুরান ওয়াজ দুইটা লাগবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ওয়াজ মনে হয়, কথা মনে হয় যারা দাঁড়ায় আছে এরা কারো যাওই না, আমার আওয়াজ মনে হয় এরা কারো যায় না। ওই দেখেন কি পরিমাণ। আপনারা যারা কথা বলতেছেন, কথার কারণে আনসারী সাহেব বয়ান শেষ করে দিতে চাইতেছেন। আপনারা কি চান আনসারী সাহেবকে এই মুহূর্তে বিদায় করে দিবেন? তাহলে মেহরবানি করে এখনই একদম নীরব হইয়া যান। আর প্যান্ডালের ভিতরে যারা আছেন 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হন। অনেকে জায়গা না পাইয়া একটু আওয়াজ করতেছেন। মেহরবানি করে সবাই একটু নড়াচড়া করি। আল্লাহর ওয়াস্তে জোর হাতে আপনাদের কাছে চাইতেছি, জায়গা নাই, আমরা আর কি করব? মেহরবানি করে সামনের দিকে অগ্রসর হন। মেহরবানি করে সবাই দুরূদ শরীফ পড়ে আর সামনের দিকে অগ্রসর হই। হুজুর বিরক্ত হইয়া বয়ান শেষ করতে চাইতেছেন। যদি কথা বলেন তাহলে আমরা হুজুরকে এখন পাইয়াও আবার হারাইব। মেহরবানি করে ভিতরে যারা আছেন, আমরা জানি কষ্ট হইতেছে, কষ্ট হইল আপনারা সামনে একটু অগ্রসর হন, পিছনের কিছু মানুষ যেন বসতে পারে। ভাই আমার, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের একটা আয়াত, ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত রাসূলের হাদিসকে দেখে আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হল, আমরা যেমনি ভাবে মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে নাজাত এবং জান্নাত পেতে চাই, তার পাশাপাশিও দুনিয়াতে শান্তিতে থাকার জন্য একটি আদর্শ সমাজ চাই। আর একটু জোরে বলেন। এটা নয় যে খালি আখিরাত চাই আর দুনিয়াতে খালি কিলাকিলি চাই। আল্লাহ নিজেও বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজেও আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা দুনিয়া তো ভালাই চাও, আখিরাতও ভালাই। শুধু আখিরাত নয়, আমরা চাই যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে চিরমুক্তি, জান্নাতের শান্তি, ঠিক চাই দুনিয়াতে শান্তি বসবাস করার জন্য একটি সুন্দর, সন্ত্রাস মুক্ত, হানাহানি, কাটাকাটি, খুন, গুম, দুর্নীতি মুক্ত একটি আদর্শ সমাজ। এই আদর্শ সমাজ পেতে হলে কিভাবে আদর্শ সমাজ পাওয়া যায় সেই বিষয়ে আমাদের জানতে হবে।
বিশাল ফ্লাগ মানে আর লক্ষ জনতা যদি এর নিচে বৈশা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিয়ামতের আগেও সোনার বাংলা হবে না যদি মানুষ লোহার হয়। মানুষ আবার লোহা কেমনে? লোহা মানে মানুষ লোহার বইটা না, চরিত্রটা লোহার। কামার দোকানে দেখবেন লোহারের লাল করে সুরত বলতে দিছে, লাল হয়ে গেছে, লোহার কোন কালার নাই, দুইজনে হ্যামার দিয়ে বিচায়। তো কামারের দোকানে আমি বৈশা আওয়াজটা শুনে আসছি যে আওয়াজ কি হয়। তো শুনবেন আওয়াজ হয়, প্রথম হেমার দিয়ে বাড়ি দিলে হয় যেই, এরপরে আবার বাড়ি দিলে হয় সেই। যখন স্পিডে যায় তখন শোনা যায় যেই সেই যেই সেই। অর্থাৎ লোহা হইতেছে আগুন দিয়া লাল হইয়া সুরজ বদলাও, আর হেমার দিয়া যদি পিঠাও, যত কিছুই করো আমি লোহা লোহই থাকবো, স্বর্ণ হব না। তো মানুষের চরিত্র যদি এমন হয় যে দেশের নাম বদলাও, সোনার বাংলা থেকে সবুজ বাংলা, সবুজ বাংলা থেকে নতুন বাংলা, নতুন বাংলা থেকে স্বপ্নের বাংলা, স্বপ্নের বাংলা থেকে 60 দলীয় বাংলা, 60 দলীয় বাংলার পর থেকে মহাদুলের বাংলা, মহাদুলের বাংলা থেকে এইভাবে মহাদুর্নীতির বাংলা। যতই নাম পরিবর্তন হয়, বিশেষ বাহিনী দিয়ে পিছাও, আর্মি দিয়ে পিছাও, র্যাব দিয়ে পিছাও, আর পুলিশ দিয়ে পিছাও, আমাদের চরিত্রের পরিবর্তন হবে না। এই যদি স্বভাব হয়, কিয়ামতের আগেও এই বাংলা সোনার বাংলা হবে না, হতে পারে না। সুতরাং একটি সোনার বাংলাদেশ, আদর্শ একটি দেশ, রাষ্ট্র, কল্যাণকর একটি রাষ্ট্র যদি গঠন করতে হয়, এর আগে তৈরি করতে হবে আদর্শ নাগরিক। আর জোরে বলেন, আদর্শ নাগরিক যখন হবে তখন অটোমেটিক দেশ আদর্শ দেশে রূপান্তরিত হবে। আর আদর্শ নাগরিক হিসেবে গঠন করতে হলে, তৈরি করতে হলে, দুনিয়ার কোন তালিম, কোন শিক্ষা তার তৈরি সম্ভব নয়। একমাত্র সম্ভব কোরআন সুন্নাহর আলোতেই আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব। কেন দরকার? মানুষ দুই রকম। এক রকম মানুষ হল জন্মগত, সবিরালির ঘরে দবিরালি জন্ম হয়েছে, এটা জন্মগত মানুষ এসে দেখাচ্ছে। আমার কথা বুঝেন না আপনারা? বুঝলে হা না কইয়া। সবিরালির ঘরে দবিরালি, এটা হল জন্মগত মানুষ, মানুষের ঘরে মানুষ জন্ম হয়েছে। আরেক প্রকার মানুষ হল গুণগত মানুষ। গুণগত আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, সন্ত্রাস আর দুর্নীতি মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, জন্মগত মানুষ, আদর্শগত গুণগত মানুষ। জন্মগত মানুষ আবু জাহিল মানুষ, ফেরাউন, নমরুদ, বারাক ওবামা, বুশ, আমরা দেশের প্রাইম মিনিস্টার মানুষ হই। আমরা আবু বকর সিদ্দিক, উমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাব্বাব, বিলাল, ওনারা শুধু জন্মগত মানুষ নয়, তারা হইল গুণগত মানুষ।
জন্মগত মানুষ দুনিয়ার অবস্থান হইল পশু, কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক, আর এর অবস্থান সেম অবস্থান সেম। আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের অবস্থান হইল দুনিয়াতেও চতুষ্পদ জানোয়ারের মতো। একটা পশু খায়, সেও খায়, জানোয়ার কুত্তা ঘুমায়, সেও ঘুমায়, কুত্তাও যৌবিক চাহিদা নিবারণ করে, এও যৌবিক চাহিদা নিবারণ করে। একটা ষাঁড় একটা গাভী দেখলে লাভ দিয়ে রশ্মি উঠি দিয়া তার দিকে দৌড় দেয়, তার উপরে ঝাঁপাইয়া পড়ে। একটা কুকুর কুকুরনি দেখলে দৌড়ে গিয়া তার উপরে ঝাঁপাইয়া পড়ে। সে কি মা লাগে না বোন লাগে, তার মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ জন্মগত যে তার ও যৌবিক চাহিদা নিবারণ করতে গিয়া মা বোনের কোনো পার্থক্যের প্রয়োজন মনে করে না। এগুলার রেফারেন্স দিয়া বড় বড় দার্শনিকরা বলছেন, বড় বড় এদের দার্শনিক বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবী বুদ্ধিমান যারা, তারাও দুই ভাগে বিভক্ত। একদল হলো বুদ্ধিজীবী, আরেক দল হলো বুদ্ধিমান। বুদ্ধিমান কারে কয় আর বুদ্ধিজীবী কারে কয়, এটারও ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। একদল হলো বুদ্ধিমান, একদল হলো বুদ্ধিজীবী। আলেম উলামা এদেশের তৌহিদি সত্যিকারের দিনদার যারা, তারা হলো বুদ্ধিমান। আর বড় বড় তালুর মধ্যে চুল নাই, ইয়ার ফুলের মতো, হেলিকপ্টার নাম্বার মতো এমন মাথা হয়ে গেছে, এরা হইল বুদ্ধিমান না, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি আছে, এরা বুদ্ধি খালাইয়া খায়। কি খালাইয়া খায়? বুদ্ধি। কুত্তা যেমন বুদ্ধি খালাইয়া খায়, বিড়ালে বুদ্ধি খালাইয়া খায়, বিড়ালও বুদ্ধি খালাইয়া খায়। সেহেরির সময় মাছ বাজে করে সে বিলাই দেখা যায় আস্তে করে বেরকে দিয়ে উঠে, উঠতে গিয়া তীরের মধ্যে হচ্ছে, তীর বইয়া এদিক সেদিক তাকায় দেখে ঘরের কেউ কথা কইসেনি, দেখা যায় না কথা কইসে না, তখন নিচে নামে। নিচে নামাইয়া মাছ বাজিতে দেখা তোষে ডাক্তার যখন ফালায় তখন একটা আওয়াজ হয়, তখনও সে ডাইনে বামে তাকাইয়া দেখে কেউ আবার পিঠা শুরু করে কিনা। যদি দেখে কেউ কথা পেয়ে যায়, হে আবার লাভ দিয়ে ওই বেরকি দিয়ে ভরিয়ে যায়। আর না হয় মাছ বাজি খায়। তো এখন ডাক্তার সরাইয়া বেরকি দিয়ে ঢুকতে হবে। এই বুদ্ধি খালাইয়া বিড়াইও খায়, আর বুদ্ধিজীবীরাও বুদ্ধি খালায়। কথাটা বুঝলেন? এখন লক্ষ্য করে দেখেন, এই বুদ্ধিজীবীরা আমরা দেশে যারা নাকি শ্রম করে খায়, তারা কি করে? শ্রমজীবী। যারা চাকরি করে খায়, যারা ওই মাছ বিক্রি করে খায়, তারা মৎস্যজীবী। যেরকম ঠিক না? এইভাবে এক একজনের একটা নাম। যে চাকরি করে চাকরিজীবী, যে শ্রম করে শ্রমজীবী, যে কৃষক কৃষিজীবী। এইভাবে যারা নাকি বুদ্ধি খালাইয়া খায়, তারা কয় বুদ্ধিজীবী। এরা বুদ্ধি খালাইয়া খায়, বুদ্ধি ভারতের কাছে বিক্রি করে, ওয়াশিংটনের কাছে বিক্রি করে, মস্কোর কাছে বিক্রি করে। যারা জীবন নির্বাহ করে তারা হইল বুদ্ধিজীবী। বুদ্ধিমান নয়, বুদ্ধিমান হতে পারে না। যাক, ওইদিকে আমার আলোচনা করার সুযোগ নেই, সময় নেই। সময় নেই বলছে আমি তার লম্বা এখন করা সম্ভব না। এই জন্য লক্ষ্য করে দেখেন, পৃথিবীর মানুষ যে দুই ভাগে বিভক্ত। যারা নাকি জন্মগত মানুষ, সেই মানুষটার দুনিয়াতে অবস্থানও পশু আর তার মধ্যে কোনো বেশ কম, আর শুধু বলেন বেশ কম নাই। এই কারণে বাদশাহ আলমগীর আলিমুল আমার জুতা বাইর করে দিতেন, তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। তোমার জায়গায় ওই বেটা, তোর কি আত্মমর্যাদা বলতে কিছু নেই?
তুই বাদশার ঘরের বাদশার ঘরের বাদশার ঘরের বাদশার ঘরের বাদশা। তুই মূল লাগা জুতা বাইর করে দেয়, সেটা জুতা বেশি দামি না, কম দামি জুতা। এই জুতা বাইর করে দেয়, পানি গরম করে দেয়, শরম লাগে না? আমরা দেশের কোন মাদ্রাসার সভাপতি মুহতামি সাহেবের জুতা বাইর করে দিব? পারলে মুহতামি মিলে দিয়ে জুতা বাইর করাই। মসজিদের সভাপতি কোনদিন ইমাম সাহেবের জুতা বাইর করে দিব? নিয়ম তহসিল বাইর করে দিত। এর কারণ তিনি তো মসজিদ এন্তেজামিয়া কমিটির সভাপতি। সুতরাং মসজিদ এন্তেজামিয়ার সভাপতি হইলে ইমাম সাহেবের জুতা বাইর করো তো এটার ভিতরে হইয়া যায় এন্তেজামের ঘুমে গেছে। আমি একবার আমার সভাপতি সামনে বলছিলাম যে দেখেন, আমরা তো আমার সভাপতি না, মসজিদ কমিটি পরিচালনা কমিটির সভাপতি। আপনি কিন্তু আমার কথায় উঠেন, বসেন, খানো ধরেন। আমি যখন কই আল্লাহু আকবার খানো ধরেন, তাহলে খানো ধরেন। আমি যখন কই মাথা নোয়ান আল্লাহু আকবার, তাহলে আমার কথায় মাথা নোয়ান। আমি যখন কই উঠেন উঠেন, আবার যখন ঘরে ধরেন করেন। আমি আপনাদের খানো ধরে উঠাই বুয়াই। সুতরাং আপনি আমার উপরে মাল তৈরি করেন না। আপনি তখন বাদশাহ আলমগীর বলেন, কেন জুতা বাইর করে দেয় মা, পানি গরম করে দেয়? এই জবাব এখন দিতে পারবো না, সুযোগ হলে অন্য সময় দেব। তুই একদিন মা ছেলে রাজবাড়ির থেকে বের হয়েছেন, তাকায় দেখেন একটা সার সার বুঝলেন না আপনারা? সিলেটের কোনো কোনো জায়গা হয় বিশাল, আবার কোনো জায়গায় দেহাও কয়, জায়গা বুঝলেন? লাভ দিয়ে উঠে গেছে গাভীর উপরে। তখন বাদশাহ আলমগীর বলেন, মা এই গাভীর গলের এই সারটা হয়নি? কিরকম করে বাচ্চা কোথায় লাভ দিয়ে উঠে গেল মার উপরে? তখন মা কয়, এটা পশু, এটা মা আর বউ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তখন বাদশাহ আলমগীর কয়, মা প্রশ্ন করছিলেন না আলিমুল আমার জুতা কেন বাইর করি, কেন পানি গরম করে দেই? এখন জবাব নেন। ওই পশু যে মার উপরে লাভ দিয়ে উঠে যাচ্ছে, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর কসম, এই দেশে মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, আলিম উলামা যদি না থাকে, মানুষের মধ্যে মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না। কত বড় পশু চিন্তা করেন। আমেরিকাতে আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে আমি আর আশরাফা ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা রফিক আহমদ যাই, তো আমাকে বলতেছে, হুজুর ওই যে সামনের সিটে দুজন বসে চিনছেন? আমাকে এরার বাড়ি এটা ব্রাহ্মণ বলে না সিলেট? না না, একটা জামাই একটা বউ। আমি বললাম দুনুরই দিবে না? জি দুনুরা বেড়া, কিন্তু জামাই বউ। অর্থাৎ আমেরিকা এবং লন্ডনে পার্লামেন্টে আইন পাস হয়েছে পুরুষে পুরুষে বিয়া, যেটা কুত্তাও করে না। আর দুজনে কম, তাহলে একটা কুকুর যা করে না, মানুষ হইয়া যদি এই আইন পাস করতে পারে, তাহলে তার অবস্থান কি পশুর থেকে উপরে না নিচে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এর চাইতে আরো বাইরের বস্তু আমি জিজ্ঞাসা কুত্তারে, এই ঠেঙ্গালি দেশ কেন রাস না,
সব প্রাণীর ঠ্যাং রেখা পেশাব করে, তুই আলগি দাস কেন? এই ঠ্যাং আলগি দেওয়া তোর তো শরমের জায়গাটা দেখা যায়, দেখা যায়। কুকুরের জবান খুলে গেছে, আল্লাহ খুলে দিছে। কুকুর তখন যাক যাবে, হুজুর সিজা করব, ঘুমাই গেছেন দেখে কি করবে? সিজা করবো দিকে আলগে রাখছে, পেশাব করে যে সিজা করব। সিজা যেমন না করে এর লেগে আলগে দেয়া পেশাব করে দিছে। তো আমি এক যুবককে জিজ্ঞাসা করলাম যে বেটা তোমার কোমরে কোনো সমস্যা আছে? না। তোমার কি রোগের মধ্যে কোনো সমস্যা আছে? বুঝলে না। তাহলে তুমি এইভাবে উবাইয়া খাইয়া পেশাব করলে কেন? তখন সে জবাব দেয়, মৌলভী সাহেব বৈশাখ করলে সিজা করবো। তাহলে বাইদুল মুস্তামিরে কুত্তায় যে জবাব দিছি, মানুষের গরু জন্ম হইয়া এইটাও জন্ম দিছে, কুত্তার যে জবাব এর জবাব এক হয়ে গেছে। আমার কথা বুঝাইতেছে নি? তাহলে একটা হইল জন্মগত মানুষ আর একটা হইল গুণগত মানুষ। কথা বলছেন না? গুণগত মানুষের অবস্থান কি? গুণগত মানুষের মর্যাদা দুনিয়াতেও ফেরেশতাইতে তারা আরো শ্রেষ্ঠ। আর শুধু এখন সুবহানাল্লাহ, ফেরেশতার চাইতে আরো শ্রেষ্ঠ। গুণগত মানুষের অবস্থান ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কেন? যার বেঁচে এই গুণ আসবে তখন সে চুরি করবে না, জিনা করবে না, ডাকাতি করবে না, হাইজেক করবে না, দর্শন করবে না, অপহরণ করবে না, দুর্নীতি করবে না। দুর্নীতি মুক্ত সমাজ তখন গড়ার জন্য চেষ্টা করবে। সুযোগ পাওয়ার পরেও জিনা করে না। জিজ্ঞাসা করা হলো, এই যুবক, এই মরুপ্রান্ত কোন মানুষ নাই, চিৎকার দিলে কেউ আসবে না আমাকে সাহায্য করার জন্য। যুবক রে, তুই আমার উপরে ধর্ষণের জন্য কেন ঝাঁপাইয়া পড়লি না? যুবক জবাব দেয়, মাগো জানেন না, কিছুদিন আগে আমি মুসলমান হয়েছি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, এই মরুভূমিতে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন, তিনি দেখতেছেন। কিয়ামতের মাঠে তার সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই কারণে গো মা, আমি আগের জিনার কাম ছেড়ে দিয়েছি। তখন দেখা যাবে সুযোগ পাওয়ার পরেও ধর্ষণ নাই, জিনা নাই। এর থেকে রক্ষার জন্য গুণ তার ভিতরে আসতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে। এই গুণগুলো যদি আসে, আল্লাহর কসম, সে যদি ডাক্তার হয় তাহলে ওই ডাক্তার কোনোদিন দুর্নীতি করবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে দুর্নীতি করবে না। সে যদি অফিসার হয়, কলমের কুশায় কোটি টাকা আত্মসাৎ বা দুর্নীতি করবে না। আর না হয় জন্মগত মানুষ যদি হয়, ডাক্তার হয়, ডাক্তারি শিক্ষা লাভ করছে, হওয়ার পরে দেখা যায় যে সামান্য টাকার জন্য যে ডেলিভারি নর্মাল ভাবে করতে পারে, এর সিজার হয়ে যাবে। একজন মহিলার পেট কাটটা জীবন দিল, দুর্বল করিয়া একটা হয়ে গেল। তো যেই ডাক্তার তার নিজের সামান্য স্বার্থের জন্য যে ডেলিভারিটা নর্মাল হতে পারে, সেটাকে সিজার করে ফেলে, একটা ফেলে, অপারেশন করে ফেলে, এইটা আর ডাকাইতের মধ্যে দূর পার্থক্য আছে। সিমেন্ট দিতে আছে 500 ব্যাগ, ইঞ্জিনিয়ার পরীক্ষা করে 500 ব্যাগ লাগবে এই ব্রিজটা। হ্যাঁ, 300 ব্যাগ মেরে দিছে 200 ব্যাগ দিয়ে, আর বাকি বালু দিয়ে পানি দিয়ে ফেলেছে। পরে বাস গিয়া বসে প্যাসেঞ্জার লইয়া, আল্লাহর রহমতে ব্রিজ ভাঙিয়া ব্রিজের তলে গ্রামে গেছে প্যাসেঞ্জার লইয়া। এখন দেখা গেছে 10 জন নিহত, 20 জন গুরুতর আহত।
এখন ফন্ত দেখি যে ইঞ্জিনিয়ার হওয়ার পরে 300 ব্যাগ চুরি করে নিল, এই সুর আর সিং কাটতে চুরি করে, এর মধ্যে কোনটা বড়? আপনি তো যাবেন না, ইঞ্জিনিয়ার সুর দিয়ে বড় সুর, যখন ঠিক না ঠিক না। যে শিক্ষিত কলমের পোষায় লক্ষ না 4,000 কোটি 4,000 কোটি টাকা লেগে থাকা এক পোষায়, কেয়ামতের আগেও যে লেখাপড়া করছে না এই সুরে এতটা চুরি করানো সম্ভব নয়। একটা ওই জাগতিক শিক্ষা গ্রহণ করে যে সুরে কলমের পোষায় যে চুরি করতে পারে, সাধারণ লেখাপড়া জানে না এমন 500 চুরি মিললেও এত চুরি করানো সম্ভব না। তাহলে গুণ যখন আসবে আল্লাহর সামনে জবাব দিতে হবে, মহান আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই অবস্থা যখন আসবে রাখালও চুরি করে না। এক্সাম্পল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে 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 সফর করিয়া পাহাড়ের কাছে গেছেন, গিয়া দেখে একটি ছেলে কালো নিগ্রু মেষা খালি করে, তারও পেল এই রাখাল একটা ছাগল দে, বকরি দিয়ে জব করে খাই বুঝলে। এখানে এটা তো সিস্টেম, এটা নিয়ম, আরব দেশের সিস্টেম যে মুসাফিররা যদি ছাগল চায় দিতে হয়, তো রাখাল ছেলে অবশ্যই তা দিতে হয়, কিন্তু আমি যে মালিক নই, মালিক ফেলে দিতে বাধ্য, আমি তো রাখাল, আমি তো পারি না। তখন হযরত উমর বলেন, রাখাল ওসে কি হয়েছে, সেখানে তোর দিয়া দিই, তুই নিয়ে যা, মালিককে কইস তুই নিয়ে যা, আমি বলবো না কারো কাছে। তখন সে কয়, আমি যদি নিয়ে যাই মালিককে কি বলবো? মালিককে বলবি পাহাড়ের ভিতর থেকে একটা ভাগ এসে হামলা করে ঝাপটা মেরে এই ছাগল বকরি নিয়ে গেছে। এটা মালিককে মানলে, মালিকে মানলে। যেই মাস্টরি কথা কইছে ছেলেরা হযরত উমরের দিকে তাকাইয়া বলেন, লম্বা তো কম হয়েছেন না, খাসলত বুঝি এখনো বদলাইছেন না। কোরআনের আলো কি তালিম কি তোমার কাছে যায়নি? হযরত উমর একবার ব্যাকরণ বলে গেছে, কোরআনের তালিম কি? কোরআনের তালিম হইল মালিকরে ফাঁকি দেওয়ান সম্ভব, বাগে খাইলে সে কইয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়। কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। তখন কয়, আচ্ছা, মুসকে হাসি দিয়া কয়, তুই আমার চিনছ? না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। ছেলে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমরের সামনে এত দম কেয়া কইলাম, খাসলত বাড়া না। আমরার মাদ্রাসার ছাত্র যারা, বড় বড় ছাত্র যারা, তুমি তাই গেইটের উত্তর দিকে যাও, গেইটের মাদ্রাসার বড় গেইটের উত্তর দিকে যাও। তুমি লক্ষ্য করে দেখেন সময় খুব কম। হযরত ওমর বলেন, এলাকার আমি পরিচয় দিতাম না, পরিচয় কেন দিয়েছি জানোসনি? তোর ব্যবহারে আনন্দে আমার বুকটা ভরে গেছে, আনন্দে বুক ভরে গেছে। কেন রে রাখাল? আমার দেশের একটি রাখালের কাছেও যখন কোরআনের জ্ঞান, কোরআনের তালিম, কোরআনের আলো পৌঁছে গিয়েছে, তার মধ্যেও সেই গুণ এসে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয় যখন তার ভিতরে এসে গেছে, আমি এখন নিশ্চিত আমার দেশে রাখাল আর পুলিশ লাগবে না, আমার দেশের রাখালও আর চুরি করবে না।
কোনো রাষ্ট্র প্রধান এমপি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, তার ভিতরে যদি এই গুণগুলো এসে যায় যে আমার জবাব দিতে হবে, আমি প্রাইম মিনিস্টার, সুতরাং বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, যতগুলো গুণ হয়েছে, আরো আমার নেতৃত্বে যতগুলো খুন হবে, যতগুলো গুম হবে, এর জন্য দুনিয়ার আদালতে জবাব দেখ আর না দেখ, আল্লাহর আদালতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা আনসারী, নারায়ে তাকবীর। তবে কখনো একজন রাষ্ট্রপ্রধান দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী যার হাতে, সে তার সাধ্য ক্ষমতার ভিতরে গুম আর খুন হবে না, হতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কি অসুবিধা হইতেছে? আমার দিকে না আসে, এইদিকে করলা ঘুরাই কেন? কি বুঝল? সাউন্ড বাড়াইতো, সাউন্ড কাছে নিজের কাজ হইতো না যদি মাইকের ক্ষমতা না থাকে। আর মাইকের যদি ক্ষমতা থাকে, দূরে থাকলেও সাউন্ড দিব, আনে রেখে ভিতরে বক্তার ঢুকাই দিল, সাউন্ড। লক্ষ্য করেন, হযরত উমর এক বুড়িকে জিজ্ঞাসা করেন, বুড়িমা, দেশের যে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন উমর, লোকটা কেমন গো মা? বুড়ি জবাব দেয়, লোকটা ভালো না। কেন ভালো না? কোন লোকটা দেশের জনগণের দায়িত্ব নিছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিচার ব্যবস্থা, ইনসাফ, এইগুলো আদায় করবে, জিম্মাদারি দায়িত্ব পালন করবে। ইসলাম বলছে এই 6টা জিনিস জনগণের দিতে হবে যারা দায়িত্ব নিছেন। যদি দিতে না পারেন তারা দায়িত্ব ছেড়ে দিতে হবে। আর না হয় কমর পক্ষে জনগণকে যদি খাবার দেওয়া না যায়, তাহলে যতদিন পর্যন্ত জনগণকে ভালো খাবার দেওয়া না যাবে, তিনি ভালো খাবার খাওয়া বৈধ নয়, খেতে পারবেন না। জনগণকে যদি খাবার দেওয়া না যায়, নিজে ভালো খাবার পারবেন না। জনগণকে যদি ভালো শিক্ষা ক্ষেত্র তৈরি করে দেওয়া না যায়, নিজের সন্তান বাইরে পড়ানোর অধিকার থাকবে না। দেশের জনগণকে যদি চিকিৎসার ব্যবস্থা করে না দেওয়া যায়, দায়িত্বশীল কোন এমপি মন্ত্রী দেশের বাইরে চিকিৎসা করাতে পারবে না। তোমার দায়িত্ব নিছে, দেশের জনগণের ওইগুলা দিবে। আমার ঘরে যে খাবার নাই, এটা ওমর খবরও নিল না, দিল না। অতএব আমি ভালো মানুষ, তাকে কিভাবে বলবো? হযরত ওমর বলেন, আপনার ঘরে যে খাবার নাই, এটা কি ওমরে জানাইছেন? ওমর কিন্তু নিজেই বলতেছে, এটা কি আপনারা জানাইছেন? না, জানাই তো। না জানাইলে, যেহেতু উনি জানেন না,
জান্না যদি তিনি খোঁজ খবর না নিতেন অপরাধী, জান্না সৈন্য যদি খবর না নেন তাহলে অপরাধী। কি বলেন ঠিক না? উনি জানেনই না, অতএব খোঁজ খবর না নিলে সেটা তো অপরাধ হবে না। তখন মহিলা কয় জানানোর দায়িত্ব আমার নয়, জানানোর দায়িত্ব যিনি দায়িত্ব নিছেন তার। দেশে কলা খুন হইল, কয়জন গুম হইল, কয়জন ক্ষুধার্ত হইল, এই তালিকা দেওয়ার আমাদের কোন দায়িত্ব নয়, দায়িত্ব হলো যিনি দায়িত্ব বসা আছেন তার। মহিলা বলতেছে কিয়ামতের মাঝে আল্লাহর আদালতে যখন বিচার দিব তখন উমর বুঝবে কয় মন দানে কয় মন চাউল হয়। উমরের শরীরে কাপড় বুঝবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, রাস্তা দিয়ে যাচ্ছেন, সালাম দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন কে একটা সালাম দিয়েছ, আমিরুল মুমিনিন কই? হযরত আলী বলেন বুড়িমা যার সাথে কথা বলছেন তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর। বুড়ি যখন যার নাম শুনলে শয়তান এদিক দিয়ে আসে না। আল্লাহ রসুল বলছেন ওমর তুমি যে গল্লি দিয়া যাও মিস্টার ইবলিস এই গল্লি দিয়া যায় না। এইবেলা সামনে পেলাম হযরত ওমর বলেন বুড়িমা পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রার একটি তলি বের করে বুড়ির হাতে দিয়ে বলেন বুড়িমা গো খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি দিতে পারি নাই, নিতে পারি নাই। এই নেন হাদিয়া 500 স্বর্ণ মুদ্রা। বুড়ি হাদিয়া গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন বুড়িমা আমাকে মাফ করে দেন, আমি কেন আপনার খবর নিতে পারিনি? বুড়ি বলেন মাফ করে দিলাম। ওমর জিজ্ঞাসা করেন বুড়িমা উমর নামের লোকটা ভালো না খারাপ? বুড়ি জবাব দেয় লোকটা খুবই ভালো। হযরত ওমর বলেন বুড়িমা আরো জানতে চাই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে গো ওই দিনকে আল্লাহর আদালতে আমার নামে কোনো কমপ্লেন কোনো বিচার দায়ের করবেন? বুড়ি বলেন না বিচার দিব না, যেহেতু আমার মাল পেয়ে গেছে বিচার দেব না। ওমর থামে না। তদানীন্তন সময়ে কাগজের ব্যবস্থা নাই, কাগজ নাই, তাই একটা উটের চামড়া এনে দিয়ে বললেন বুড়িমা গো এই চামড়ার মধ্যে রেখে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কোনো বিচার দিবে না। তৈরি একটি রাষ্ট্রপ্রধান তার মধ্যেও যদি সেই গুণ আসে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ দেখতেছেন, তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়, তবে সেই গুণগত মানুষ তৈরি করার জন্য কয়েক ভার্সিটির শিক্ষা দুনিয়ার শিক্ষা দ্বারা সেই গুণওয়ালা মানুষ তৈরি করা সম্ভব নয়। এটা সম্ভব একমাত্র শ্রীরামপুর মাদ্রাসার মতো এদেশের কওমি মাদ্রাসার মাধ্যমে। শেষ কথা আমার, সুতরাং সেই মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য কোন নির্লক্ষ্য যদি এই দেশের তৈরি করা হয়, তাকে প্রতিরোধ করার জন্য, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রয়োজন যদি হয় শরীরের তাজা রক্ত
রক্ত দিয়ে হলেও তাকে টিকে রাখার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে শিখাবেন। শেষ কথা বলে ফেললাম, আয়াতের কোনো ব্যাখ্যা না, ভবিষ্যতে দেওয়া হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আমার আয়াতে সেই আদর্শ মানুষ, আদর্শ নাগরিক, গুণগত মানুষ কিভাবে তৈরি হবে তার আইটেম, তার সিস্টেম মহান আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে সাদাদারি ওলা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে আল্লাহ মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না আমাদের মধ্য থেকে কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে কাফনের কাপড় গায়ে লাগানোর আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার পরেশগার বানাইয়া দাও। আল্লাহ এই দেশের মাদারিসে কওমিয়ারে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই শ্রীরামপুর মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তুলাবায়ে আযম আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ সবাইকে নেককার দিনদার আয় আল্লাহ সত্যিকারের নাইবে নবী প্রত্যেকটা তালিবুল ইলমকে আল্লাহ তুমি বানায়া দাও। আয় আল্লাহ আসাতিজায়ে কেরামের সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য যারা দান খয়রাত করেন